হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 147 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 20 করব লাভ ও ক্ষতি, যেটাকে বলছে প্রফিট অ্যান্ড লস। কোর্সে দেখি 10.1 লাস্ট করেছিলাম আমরা 17 নম্বর, আজকে আমরা 18 দাগের থেকে করব। কি বলেছে দেখো, করিম, ভালো মতো বুঝবে অঙ্কটা, যে করিম মোহনকে, ওকে, বলেছে করিম মোহনকে 4,860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। কার হলো? করিমের। মোহন আবার কি করলো? মোহন সে রহিম বলে আরেকজন আসলো, রহিমকে যে দামে বিক্রি করে, কত দামে বিক্রি করে জানি না, সেই দামে করিম, সেই দামে আবার কি করিম মোহনকে, করিম আবার কি করে মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? দেখো, অঙ্কটা বুঝতে গেলে আগে একটু আমাদের গ্রাফের মাধ্যমে বুঝতে হবে। তাহলে একজনের নাম করিম, মোহন আর হচ্ছে রহিম। করিম, মোহন, রহিম। তাহলে দেখো করিম, ওকে, মোহন, আর একজনের নাম হচ্ছে রহিম, এই তিনজনের মধ্যে, ওকে। করিম কি করলো? মোহনকে, করিম তীর চিহ্নটা দিকে লক্ষ্য করো, করিম মোহনকে 4,860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করলো মোহনকে। আবার মোহন কি করলো? এই মোহন, সে কি করলো? মোহন রহিমকে যে দামে, কত দামে সেটা দামটা কিন্তু আমরা জানি না, সেটা কোশ্চেন চিহ্ন। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম, সেই দামে করিম মোহনকে, করিম আবার মোহনকে, ওকে, করিম আবার মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। ওকে, যদি মোহনের কাছ থেকে না নিয়ে সে যদি করিম মোহনকে দিত, ওকে, করিম যদি মোহনকে দিত, তাহলে মোহনের শতকরা লাভ, এই যে মোহন যখন রহিমকে দিয়েছে তার শতকরা লাভ কত বেরোবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? যে করিম মোহনকে একটি মোবাইল ফোন বিক্রি করে, এই যে দেখো বিক্রি করে কত? 4,860 টাকা। তাহলে আমরা এভাবে লিখব যে করিম, ওকে, করিম কমা মোহনকে 4,860 টাকায়, ওকে, একটি বা মোবাইল ফোন বিক্রি করে, মোবাইল ফোন বিক্রি করে, ওকে। সেই বিক্রি করে আবার কত পার্সেন্ট ক্ষতি হয়? 19% ক্ষতি। তাহলে লিখব যে তার ক্ষতি হয় 19% ক্ষতির অর্থ, ওকে। এটা কিন্তু এর বিক্রয় মূল্য। দেখো বিক্রি করেছে কত? 4,860 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য সমান সমান 4,860 টাকা, ওকে। এটা হাইলাইট করে রাখি। তাহলে 19% ক্ষতির অর্থ কি? যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু তার ক্ষতি হয়েছে, দেখো ক্ষতি মানে বিয়োগ করব কত থেকে? 100 থেকে 19 বিয়োগ করব। তাহলে 100 টাকা থেকে যদি 19 টাকা বিয়োগ করি তাহলে আমার আসবে 81 টাকা, ওকে, 81 টাকা। এই কথাটাকে ঘুরিয়ে লিখবো, কেন কি বিক্রয় মূল্য আমার দেওয়া আছে। তাহলে লিখবো বিক্রয় মূল্য, যে বিক্রয় মূল্য 81 টাকা হলে
বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে 100 উপরে আর 81 চলে আসবে নিচে। আবার বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 4860 টাকা হলে তার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100 গুণন 48, গুণ হয়ে যাবে যেহেতু বেশি, নিচে 81 টাকা। ওকে, এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো এটাকে যদি কাটাকাটি করি আমরা 9 দিয়ে কাটাকাটি করতে পারি, 9 9 81, 9 দিয়ে যদি কাটাকাটি করি 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54, 5 লং 45, 46, 47, 48, কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো, মানে 36, 4 লং 36 শূন্য। ওকে, এটার প্রয়োজন নেই। আচ্ছা, 9 দিয়ে কাটাকাটি করলে 9 9 9 3 7 4 লং 36, 6 লং 54, 60। ওকে, তাহলে পুরোটা কেটে 60 আসলো, তাহলে কত থাকলো? এখানে 100 থাকলো গুণন 60 থাকলো। তাহলে গুণ করলে পরে কত? 6 অক্ষে 6 আর 2টো শূন্য, এখানে একটা শূন্য, অর্থাৎ 3টা শূন্য, তাহলে 6000 টাকা। ওকে, এটা কি বেরোলো? এটা দেখো ক্রয় মূল্য বেরোলো। ওকে, তাহলে লিখবো, এখানে লিখবো ক্রয় মূল্য, যেটা বেরোলো সেটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য বেরোলো 6000 টাকা। এটার প্রয়োজন হবে আমার। এরপরে আমরা কি করব, যে দেখো এরপরে কি হলো, যে তার ওকে সেই দামে, আমরা দামটা জানি না, তো বিক্রি করলে তার 17% লাভ হয়। তাহলে আমরা লিখবো যে 17% লাভের অর্থ, 17% লাভের অর্থ। এই ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রয় মূল্য জানি না, সে কত টাকায় বিক্রি করেছে। ওকে, সেটাই আমরা নির্ণয় করবো, কারণ ক্রয় মূল্য বের করে নিয়েছে, এবার বিক্রয় মূল্য। তাহলে দেখো ক্রয় মূল্য পার্সেন্টেজ থেকে 100 নিব, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হয়েছে, তাহলে 100 সাথে 17 যোগ হবে, অর্থাৎ কত হচ্ছে? 117 টাকা, 117 টাকা। ওকে, এটাকে ঘুরিয়ে লেখার প্রয়োজনে, কেন ক্রয় মূল্য দেওয়াই আছে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 117, নিচে 100 টাকা। আবার ক্রয় মূল্য এবার আমরা 6000 টাকা, 6000 টাকা হলে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? বেশি হবে, তাহলে 117 নিচে 100 গুণন 6000 টাকা। দুটো করে শূন্য যদি কেটে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 117, এর সাথে গুণ হচ্ছে 60। এটা গুণ করলে কত পাবো? এটা যদি আমরা গুণ করি, তাহলে 117 সাথে শূন্যটা গুণ করবো না, শুধু 6কে গুণ করবো। 6 7 42, 2 হাতে থাকলো 4, 6 6 6 4 10 0, হাতের 1, 6 6 আর 1 7, কত? 702। ওকে, তাহলে এখানে লিখবো আমরা 702, আর এখানে একটা শূন্য আছে, অর্থাৎ 7020 টাকা। ওকে, এটা কি বেরোলো? এটা কিন্তু তার বিক্রয় মূল্য। তাহলে লিখবো সুতরাং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেরোলো কত? সেটা হচ্ছে 7020 টাকা। ওকে, তাহলে মোহন কি করলো? রহিমকে 7020 টাকায় বিক্রি করলো। এই যে মোহন কাকে দিল? রহিমকে কত টাকায় বিক্রি করলো? 7020 টাকা। ওকে, এটা বের করলাম কেন? এটা কোশ্চেন চিহ্ন ছিল। তাহলে লিখব যে মোহন রহিমকে 7020 টাকা
20 টাকায় বিক্রি করে। ওকে, তাহলে মোহনের লাভ বের করব, যে সুতরাং মোহনের লাভ কত হলো, সুতরাং লিখব মোহনের লাভ, আমরা কি জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। ওকে, যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দেখো, 7020, 7020। আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে, ওকে, সেই ক্রয় মূল্য কত দিয়ে কিনেছিল, করিমের কাছ থেকে মোহন কিনেছিল 4860 টাকা। ওকে, দেখো করিম কিনেছিল, মানে করিম বিক্রি করেছিল মোহনকে, কিন্তু মোহন কি করেছিল, তার কাছ থেকে কিনেছিল, অর্থাৎ ক্রয় মূল্য তার, তাহলে তার ক্রয় মূল্য কত, 4860। তাই লিখব 4860 টাকা। ওকে, এখানে একটা জিনিস ক্লিয়ার করো, যে করিমের যেটা বিক্রয় মূল্য, এখানে আমি একটু মেনশন করে দিচ্ছি, করিম, ওকে, করিমের বিক্রয় মূল্য সমান সমান, সেটা কিন্তু মোহনের ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য। কেন কি করিম বিক্রি করেছিল মোহনকে, কিন্তু মোহন যখন নিল সেটা কি কিনে নিল, অর্থাৎ তার ক্রয় মূল্য, এই দুজনের ক্রয় মূল্য কত, 4860 টাকা। ওকে, তার জন্য আমরা ক্রয় মূল্য এখানে 4800 টাকায় লিখব। ওকে, যে ওকে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে, এখানে চলো লিখে দিই, যে ক্রয় মূল্য পাশে রাখলেই বেটার, ক্রয় মূল্য হচ্ছে 4860 টাকা। কিন্তু এখানে দেখে মনে হবে যে এটা বিক্রয় মূল্য, কিন্তু এটা বিক্রয় হচ্ছে করিমের বিক্রয় মূল্য। ওকে, কিন্তু মোহন যখন কিনেছে, কার কাছ থেকে কিনেছে, করিমের কাছ থেকে, তাহলে তার কিন্তু এটা আবার, সেটা তার কিন্তু ক্রয় মূল্য। ওকে, আর এর হচ্ছে এটা আবার বিক্রয় মূল্য। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে ধরতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, তার জন্য এখানে আমি মেনশন করে দিলাম। ওকে, এত টাকা, তাহলে ক্রয় মূল্যের জায়গায় বসালাম। তাহলে দেখো, সেটা যদি 7020 থেকে যদি আমরা 4860 টাকা বিয়োগ করি, তাহলে কত পাবো, 0, 12 থেকে 6 বিয়োগ করলে 6, এটা 9 হয়ে যাবে, 10 থেকে 9 বিয়োগ করলে 1। ওকে, আর এখানে হাতের 1 আসবে, তাহলে 5, 2 বিয়োগ করলে, 5 থেকে 7 বিয়োগ করলে পরে 2। ওকে, আমরা লিখব 2100, ওকে, 2160 টাকা। ওকে, 2160 টাকা কি হলো, এটা কিন্তু মোহনের লাভ হলো। ওকে, তাই লাভ পেয়ে গেলাম। এবার দেখো, বলেছে শতকরা। ওকে, বলছে যে মোহনের শতকরা লাভ কত। তাহলে মোহনের শতকরা লাভ বের করতে গেলে আমাদের এভাবে বের করব, যে ক্রয় মূল্য, কেন মোহন কিনেছিল কিন্তু করিমের কাছ থেকে। ওকে, তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে তার লাভ হচ্ছে 2160 টাকা। তাহলে লিখব যে সুতরাং ক্রয় মূল্য কত, সেই করিমের কাছ থেকে কিনেছিল 4060 টাকায়, এত টাকা হলে লাভ হয়, ওকে, মোহনের লাভ হয় কত, 2160 টাকা। ক্রয় মূল্য 4860 টাকা হলে, এখানে একটু মেনশন করে দিই, যে মোহনের লাভ হয় এত টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে, এখানে লিখব মোহনের লাভ হয়, কম হবে, তাহলে 2160 বাই 4860। একটু অঙ্কটা ঘুরিয়ে পেঁচিয়ে আছে। ওকে, তার জন্য কিন্তু ভালো মতো দেখে নিতে হবে। শতকরায় যখন বের করব, তখন কিন্তু 100 টাকা হলে মোহনের লাভ হয়। তাহলে 21604860 গুণন 100। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি,
এখান থেকে একটা করে শূন্য কেটে দিই, আর তো যাচ্ছে না। ওকে, তাহলে কি পড়ে থাকলো সেটাকে যদি আরেকটু আমরা লিখে নিই, যে 2160486 ইন্টু 10। ওকে, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে পরে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, না 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, রাইট, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। আচ্ছা, এটাকে আবার আমরা 343, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, হ্যাঁ 3 দিয়ে 3 আসতে 24, 3 অক্ষ 3, এটাকে কাটো 3 সাতা 21, আবার 3 দুগুণে 6, 0। আচ্ছা, এটাকে 9 দিয়ে কাটি, 9 9 81, 9 দিয়ে কাটলো 8 লং 72, 0। তাহলে 80 গুণন 5, এখনও কিন্তু পড়ে আছে 80, এই 5টা কিন্তু তার সাথে গুণ, নিচে পড়ে থাকলো 9, তাহলে 5টে কত, 5টে 324, 5টে 40। ওকে, আচ্ছা, আর তো কাটাকাটি যাবে না, এটাকে যদি আমরা ভাগ করে নিই, আচ্ছা এই জায়গায় ভাগ করবো না, কেন কি ওই জায়গায় হবেই না, 9 দিয়ে যদি আমরা 400কে ভাগ করে নিই, 4 লং কত 36, 4 নামলো, 0 নামলো, আবার 4 লং কত 36, আবার 4 নামলো, এই 4 চলে গেল উপরে আর 9 আসলো নিচে, তাহলে 44 পূর্ণ 4-এর 9। ওকে, তাহলে এখানে ভাগ করে পেলাম 44 পূর্ণ 4-এর 9। ওকে, তাহলে এটা অ্যান্সার আমরা কি লিখব, যে বহনের শতকরা লাভ, সুতরাং মোহনের শতকরা লাভ 44 পূর্ণ 4-এর 9 টাকা। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এরপরে আমরা নেক্সট নাম্বার 90 করব। ওকে, 19 নাম্বার। এবার আমরা 19 নাম্বারটা করব। দেখো, ফিরোজ চাচা বলে একজন আছে, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে। তাহলে প্যান্টটি বিক্রি করে 20% লাভে, জামাটি বিক্রি করে 15% লাভে, মোট টাকা দেওয়া আছে 719.50 টাকা পেলেন। এখান থেকে একটা গল্প, আবার নতুন একটা গল্প দেব। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও মোট 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করে। ক্রয় মূল্য দেওয়া নেই, সে প্যান্ট কত টাকা দিয়ে কিনেছিল আর জামা কত টাকা দিয়ে সে কিনেছিল। তো আমরা লিখব, ধরি প্রথমে প্যান্ট। ওকে, যে প্যান্টের ক্রয় মূল্য সমান সমান x টাকা, এবং জামার ক্রয় মূল্য এটাকে আমরা y ধরে নিই। ওকে, y টাকা। তাহলে প্যান্টের জন্য x, জামার জন্য y। এবার প্যান্টের ক্ষেত্রে দেখো, প্যান্টের ক্ষেত্রে 20% লাভের অর্থ, তাহলে লিখবো যে প্যান্টের ক্ষেত্রে প্যান্টের ক্ষেত্রে 20% লাভ
লাভের অর্থ। ওকে, প্যান্টের ক্ষেত্রে 20% লাভের অর্থ কি, যে ক্রয় মূল্য, ছোট ছোট করে লিখি কেন কি অঙ্কটা একটু বড় হবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, দেখো যেহেতু লাভ হয়েছে তাহলে 100 প্লাস 20 যোগ করলে পরে 120 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, ঐকিক নিয়ম 120, নিচে আসবে 100 টাকা। ক্রয় মূল্য প্যান্টের ক্ষেত্রে কত, x টাকা, তাহলে x টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120 x বাই 100 টাকা। ওকে, ঠিক একইভাবে আমরা জামারটা বের করব। জামা কত, 15% লাভ, তাহলে লিখব জামার ক্ষেত্রে %15 লাভের অর্থ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এটাও লাভ হয়েছে, তাহলে 100 প্লাস 15 অর্থাৎ 115 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম হবে, অর্থাৎ 115 বাই 100 টাকা। ক্রয় মূল্য জামার ক্ষেত্রে, দেখো জামার ক্ষেত্রে আমরা কি ধরেছি, y, তাই লিখব y টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 115, সঙ্গে y গুণ হয়ে যাবে, নিচে 100 টাকা। ওকে, এবার কি করব, দেখো এখানে দুজনের জামা ও প্যান্টের মোট মূল্য দেওয়া আছে, যে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন, তাই লিখব শর্তানুসারে, তাহলে জামার প্যান্টের বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে 120 x বাই 100 প্লাস, এখন বিক্রয় মূল্য কত, 115 বাই 100 ইকুয়াল টু কত, বিক্রি করে সে কত পেল মোট, এই যে দেখো বিক্রি করে মোট পেল 719.50। ওকে, একটুখানি এখানে করে নিই আমরা, 120 x বাই 100 প্লাস 115 y বাই 100, এখানে দশমিকটা তুলব, তাহলে 719, দশমিককে তুলে নিচে 1, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, তাহলে এখানে থাকলো 50। ওকে, এবার এখানে যদি একটা লসাগু করে নিই এদের মধ্যে, তাহলে 100 পাবো লসাগু, তাহলে এখানে 120x, কেন কি 100 100 কেটে গেলে 1 হবে, এখানে 100 100 কেটে গেলে 115 বাই নিচে 100, 71950, এই 100 কেটে দিই, তাহলে এখন যেটা পেলাম আমরা 120x প্লাস 115y ইকুয়াল টু 71950। এই টোটালটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ওকে, এই টোটালটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, দেখো 5 দিয়ে কাটাকাটি করি। ওকে, যে দেখো 5 দুগুণে কত, 10, 2 পড়ে থাকলো, 4 5 20, তাহলে কত পেলাম 24x প্লাস 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 2, ওকে 1 পড়ে থাকলো, তাহলে 3 5 15, তাহলে কত পেলাম 23y। আবার 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 5 × 5, 1 পেলাম, 2 পড়ে থাকলো, 4 5 20,
ওকে, 4 5 20, আবার 1 পড়ে থাকলো 19 হয়ে গেল, 3 5 15, ওকে 15 16, আবার 4 পড়ে থাকলো 5 লং 45 আর 0। তাহলে কী দিয়ে করলাম, এখানে আমি লিখে দিচ্ছি যে 5 দ্বারা ভাগ। ওকে, এটা তোমাদের জন্য, এটাকে 1 নাম্বার দিই। ওকে, এবার লিখব আবার ঠিক একইভাবে এবার পরের লাইনটুকু, যে তিনি যদি প্যান্টটি 25% লাভে, তাই লিখব যে আবার প্যান্টের ক্ষেত্রে 25% লাভের অর্থ। তাহলে ঠিক একইভাবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে তার কত, একবারে যোগ করবে 125। চলো 100 প্লাস লাভ হয়েছে মানে 25, সবটা এইভাবে করছে, এইভাবে করে নিই, 125 টাকা। যারা বুঝতে পারছো তারা কিন্তু ডাইরেক্ট করতে পারো। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম হবে, অর্থাৎ 125 উপরে নিচে 100 টাকা। ক্রয় মূল্য প্যান্টের ক্ষেত্রে আমরা এক্স ধরেছিলাম, ওকে, তাহলে এক্স টাকা হলে তাহলে কত হচ্ছে 125 এক্স বাই 100, 125 এক্স বাই 100 টাকা। ঠিক একইভাবে এবার আমরা 25% জামার ক্ষেত্রে করব। তাহলে জামার ক্ষেত্রে 20% লাভের অর্থ। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে তাহলে 20 টাকা যোগ হবে, অর্থাৎ 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 100। ক্রয় মূল্য জামার ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম। দেখো জামার ক্ষেত্রে আমরা ওয়াই ধরেছি, ওকে, তাহলে এটা হবে 120 ওয়াই নিচে 100 টাকা। এই জামা প্যান্টের আবার মোট দামটা দেওয়া আছে, দেখো এখানে বলে দিয়েছে যে তাহলে তিনি আরও 30.50 টাকায়, ওকে 30.50 টাকায় বেশি পেতেন। আচ্ছা, ওকে, আরও বেশি পেতেন, তার মানে আগের দাম থেকে আরও বেশি পেতেন। তাহলে এই দামটার থেকে এই দামটা আমরা যোগ করব, তাই লিখব শর্তানুসারে জামার বিক্রয় মূল্য 125x বাই 100, না প্যান্টের বিক্রয় মূল্য, এবার জামার বিক্রয় মূল্য 120 ওয়াই বাই 100। আগের মূল্যটা বসাবো, কেন কি আগের মূল্য তারপর এখনকার মূল্য আরও বলেছে, তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন, এটা কিন্তু বেশি টাকাটা। ওকে, তাহলে আগের মূল্য কত ছিল, 719 টাকা, তাই লিখব 719.50। ওকে, আরও বেশি কত, সেটা হচ্ছে 30.50। এবার যদি আমরা যোগ করি, একবারে করবো, এই দিকটা লসও করে নিই, এটা 100 হবে, এটা দাঁড়াচ্ছে 125x প্লাস এটা 100 কেটে 120 ওয়াই। ওকে, এটা যদি যোগ করি আমরা 719.50, এর সাথে আমরা যোগ করব 30.50, তাহলে দশমিক মেলাবো, 50 মেলাবো আর 30 এখানে লিখবো। ওকে, দশমিক মিলিয়ে করতে হবে, 5 5 10 0,
হাতের 1, 9 একে 10 শূন্য, আবার হাতের 1, 3, 4, 5। ওকে, তাহলে কত? 750 টাকা। দেখো দশমিকের পরে কোনো শূন্য থাকলে সেটাকে আমরা লিখবো না, ওকে, লিখবো এটা 750। ওকে, এবার আমরা কি করবো, এদের যোগফল দেখলাম যে কত হলো 750। ওকে, এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এর নিচে 1 নিই আর এটাকে আমরা এভাবে গুণ করি। তাহলে 1-এর সাথে 125x গুণ হবে, এটা হচ্ছে 120y, আর এটার সাথে এটা গুণ করলে পরে 7, 5 শূন্য ছিল আর দুটো শূন্য লাগিয়ে দেবো। ওকে, এবার এটাকে যদি আমরা আবার 5 দিয়ে কাটি, দেখো 5-এর ঘর নামাতা পরে 5 দুগুণে 10, 2 পরে থাকলো 5 5 25, তার মানে কত হচ্ছে 25x। আবার 5-এর ঘর নামাতে পড়ি 5 দুগুণে 10, 2 পরে থাকলো 4 5 20, অর্থাৎ 24y। 5-এর ঘর নামাতে পড়লে 5 × 5, 5 5 25, তাহলে কত থাকছে 15। ওকে, হাজার, 15,000, এটাকে আমরা দিব 2 নাম্বার। ওকে, এবার অপনয়ন তো আমরা ক্লাস 9-এ শিখেছি, বা ক্লাস 9-এ যেহেতু আছি, তাহলে দেখো এখানে আমরা কি করব, অপনয়ন যে কোনো একটা ভ্যালুকে সমান করব। ওকে, এখানে এর 24, এই 24টা আমি যদি একে গুণ করে দিই, আর এই 23টা যেহেতু সংখ্যাগুলোই বড়, একে গুণ করে দিই, তাহলে দেখি যে 24কে 23 দিয়ে গুণ করে কত আসে। 24কে 23 দ্বারা যদি গুণ করি, 3 4 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর একে 7, 3 4 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2, 7 7 15, 5, এটা হচ্ছে 5, তাহলে কত 500, এটা হচ্ছে 552। ওকে, তাহলে দেখো এটা 552 সমান হচ্ছে কিনা, তাহলে 23 আর 24 গুণ করলে 552, এখানে 23 আর 24 গুণ করলে 552, তাহলে ওয়াইটা আমি মিলিয়েছি, তাহলে আমরা লিখবো। ওকে, চলো আমরা একটা নতুন পেজ নিই, ওই পেজে জায়গা নিই, তাই লিখবো 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দিয়ে 24 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা 23 দ্বারা গুণ করে পাই। ওকে, এটা দেখো 24 24 যদি গুণ করি, এটার সাথে এটা গুণ করব, তাহলে 24 24 এখানে যদি গুণ করে নিই, যে 24-এর সাথে 24 গুণ করব, তাহলে কত হবে 4 4 16 6 হাতের 1, 4 দুগুণে 8 আর একে 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 6 8 আর 16 17 7, 576। ওকে, তাহলে এখানে আমরা পেলাম 576 সঙ্গে এক্স। এবার 24 আর 23 একটু আগে গুণ করলাম, সেটা কত আসলো 552y। ওকে, ইকুয়াল টু, এটার সাথে আমরা 24 গুণ করব, বেশ সংখ্যাগুলো বেশ বড়, যে আমরা গুণ করব, যে দেখো 14,390, 14,390 এর সাথে আমরা গুণ করব কত 24। ওকে, কত হবে দেখে নিই, যে এটা গুণ করলে হচ্ছে 4 0 0, 4 নং 36-এর 6, হাতে থাকলো 3, 3 4 12, 12 13 14 15, 5 হাতের 1, 4 4 16 17 7 হাতে 1, 4 4 আর একে 5, এটা ঘর কেটে দিই, 4 0 0 2 0 0, 9 দুগুণে 18 8, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর একে 7। ওকে, 7 আর 4 দুগুণে 8, 2 অক্ষে 2, এবার যদি যোগ করি 0 6। ওকে, কি হচ্ছে, এটা যদি আমরা গুণ করি কত পাচ্ছি দেখো, যোগ করি 8 5 13, 3। ওকে, হাতের 1, 7 7 14 15 5, আবার হাতের 1, 8 5 13 আর একে 14, 14 4 হাতের 1, 2 আর একে কত 3। ওকে, তাহলে এটা পাচ্ছি আমরা 3,35,360। তাহলে এখানে লিখব 3 4 5 3
6 0। ওকে, এবার 23 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, অর্থাৎ দ্বিতীয় সমীকরণটা, এটাকে 23 দিয়ে গুণ করবো, তাহলে 25 আর 23 আমরা গুণ করে নেব, যে 25 এর সাথে 23 গুণ, 3 5 15, 5 হাতের 1, 3 দুনে 6 আর 1 7, 5 দুনে 10 0, হাতের 1, 2 দুনে 4 আর 1 5, তাহলে এটা 5, এটা 7, এটা হচ্ছে 5, তাহলে কত আসলো 575। তো ঠিক এর নিচে লিখব 575x। ওকে, কেন কেন কি দেখো, এর সাথে 23 গুণ করলে পরে আমার কত আসলো 575x, 24 আর 23 গুণ করলে তো আমার ওটাই আসবে 552y। ওকে, আর 15 আর 23 শুধু গুণ করব, বাকি শূন্যটা লাগিয়ে দেবো, তাহলে 23-এর সাথে 15, 23 আর 15, 3 5 15, 5 হাতের 1, 5 দুনে 10 11, 3 অক্ষ 3, 2 অক্ষে 2, তাহলে 5 3 আর 1 4, 2 আর 1 3, তাহলে কত দাঁড়ালো 345। 345, কত শূন্য আছে দেখো 1 2 3। ওকে, তাহলে 1 2 3। এবার আমরা কি করব, আমরা জানি যে অপরিণয় কী করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়, যখন কাটবে না তো কাটার জন্য আমাকে প্লাসের পরিবর্তে মাইনাস নিয়ে আসতে হয়। এটা কাটলো। ওকে, এবার এখানে কত থাকলো 576 থেকে 575, একদম দেখো 576 থেকে 575 মানে শুধু এক্স ইকুয়াল টু, এবার এটা থেকে এটা আমরা বিয়োগ করব, তাহলে এখানে সংখ্যাটা কত আছে 3 4 5 3 6, 3 4 5 3 6 0, সেখান থেকে আমরা বিয়োগ করব 3 4, এই সংখ্যাটা 5 0 0, তাহলে 0 6 3 5 5 মিলে গেছে 0, আচ্ছা কত 360, তাহলে দেখো 360। ওকে, এটা এক্স এর ভ্যালু পেলাম। এবার যে কোনো একটা সমীকরণে আমরা, চলো 1 নঙে আমরা যদি বসিয়ে দিই, নতুবা 2 নঙে। ওকে, চলো 2 নঙেই বসাচ্ছি, কেন এখানে সংখ্যাটা খুব ইজি আছে 15,000, তাহলে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 360 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা আরেকবার তুলে নেব, 25x প্লাস 24y, 25x 24y ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 15,000, 15000। ওকে, এবার x এর জায়গায় 360 বসাই, 25x এর জায়গায় আমরা বসাবো 360 প্লাস 24y ইকুয়াল টু 15000। ওকে, তাহলে দেখো 25 আর 36 গুণ করবো, শূন্যটা আমি এখানে লাগিয়ে দিলাম, তাহলে 25 আর 36, তাহলে 36 সাথে 25 গুণ করে নিই, তাহলে কত পাবো 5 6 30 0, হাতে গেল 3, 3 5 15, 16 17 18, এটা কাটবো, 6 দুগুণে 12 2, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 0 8 2 10 0, হাতের 1 7 8 আর 1 9, কত হচ্ছে এটা 900। ওকে, 900, তাহলে এখানে দুটো শূন্য আবার নেব, একটা শূন্য তো আগের থেকেই ছিল, এখানে 9 নেব। ওকে, দেখো 900 লিখলাম, এটা আগের থেকেই শূন্য। ওকে, প্লাস এটা কত 24y ইকুয়াল টু 15,000, তাহলে আমরা 24y রাখবো, 15,000 ওপাশে আমরা নিয়ে যাব 9,000কে, তাহলে 24y 15,000 থেকে যদি 9,000 বিয়োগ করি তাহলে কত থাকছে আমার 6,000। ওকে, 9 6 15, তাহলে y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 6,000 নিচে 24। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি, তাহলে 6 অক্ষে 6, বাকি 3টা শূন্য, 6 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, আবার 4 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণে 8, 2 পরে থাকলো 4 5 20, তাহলে কত দাঁড়ালো 250, তাহলে y এর ভ্যালু পেলাম আমরা 250। ওকে, এবার দেখো আমরা কি ধরেছিলাম, x আমরা কি ধরেছিলাম, দেখো x আমরা ধরেছিলাম হচ্ছে প্যান্টের ক্রয় মূল্য, তাহলে লিখবো প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে x এর ভ্যালুটা, x এর ভ্যালু কত 360,
তাই লিখব প্যান্টের ক্রয় মূল্য, সুতরাং প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং জামার ক্রয় মূল্য সেটা কত ধরেছি দেখো, জামার ক্রয় মূল্যকে আমি ওয়াই ধরেছি, তাহলে এখন যে ওয়াইয়ের ভ্যালু আসলো সেটা কত, 250 টাকা, 250 টাকা। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 21-এ বাকি অঙ্কগুলো করব।